মা বাবা এত বড় একটা নিয়ামত, মাকে আল্লাহর রাসূল বেশি নিয়ামত দিয়েছেন, বেশি নিয়ামতের কথা বলেছেন। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো, হুসনু মাআশারা, ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি আনুগত্য করব, কারে বেশি ভালোবাসবো? প্রিয় বাবাজিরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, আমরা একটু দিলের কানটা একটু খাড়া করে শুনবো। আল্লাহর রাসূলকে যখন এই কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুসনু মাআশারা, আমি কার বেশি আনুগত্য করব, কারে বেশি ভালোবাসবো? আল্লাহর রাসূল প্রথমবারই বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন, তোমার মায়ের আনুগত্য করবা, তোমার মায়ের খেদমত করবা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এরপরে আমি কার আনুগত্য করব, কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর রাসূল দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন, তোমার মায়ের। তৃতীয়বার যখন আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমি কার আনুগত্য করব? এরপরে তৃতীয়বারও আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, তোমার মায়ের। চতুর্থবার যখন যুবক প্রশ্ন করলেন, ওগো নবী, এরপরে আমি কার আনুগত্য করব? আল্লাহর রাসূল চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। তাহলে তিনবার কার কথা বললেন? মায়ের কথা। তাহলে মায়ের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর সেই মায়ের সাথে আমরা আঘাত দিই, আঘাত দিয়ে কথা বলি। প্রিয় বাবাজিরা আমার, কেন তিনবার মায়ের কথা বললেন? এর একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ পাক এই কারণটা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। কি কারণ? কি কারণ রে বাবা, জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবার কথা একবার বললেন, আর মায়ের কথা কেন তিনবার বললেন? একটা কারণ আছে, কারণ আছে। এই কারণটা হলো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে মার কথা তিনবার বলার কারণ, এক নম্বর হলো মা সন্তানরে পেটে ধারণ করে। এই পেটে ধারণ করার যে কষ্ট, এটা মাই সহ্য করে রে বাবা, কোনো বাবা কিন্তু এটা সহ্য করে না। ঠিক কিনা বলেন? মা বাবা, মা সন্তানরে পেটে ধারণ করে, এই পেটে ধারণ করার যে কষ্ট, এটা কোনো বাবা সহ্য করেছে? বাবা সহ্য করে নাই, এটা মাই সহ্য করেছে। একটু যদি খেয়াল করেন রে বাবা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মার গর্ভে যখন বাবা ছিলাম, মা আপনারে আমারে গর্ভে ধারণ করার পরে ভালো একটা জায়গায় বসতে পারে নাই, ভালো একটা খাবার মা খাইতে পারে নাই, ভালো পোশাক কিন্তু পরতে পারে নাই। বাজান, ওই মারে কেমনে এত কষ্ট দাও, কষ্ট দাও। যেই মায়ের মুখের দিকে বাজান একবার তাকাইলে একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যদি 100 বারেরও বেশি মায়ের মুখের দিকে নেক নজরে তাকাই? আল্লাহর রাসূল বললেন, যতবার তুমি তোমার মায়ের মুখের দিকে নেক নজরে তাকাইবা, আল্লাহ প্রত্যেকটা নেক নজরের বদলে একটি করে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই মা গর্ভে যখন বাজান ছিলাম, এই মা গর্ভে ধারণ করার কষ্ট, এটা মাই সহ্য করেছে, কোনো বাবা সহ্য করে নাই। 2 নাম্বার হলো মা সন্তানরে ডেলিভারি করাইছে, প্রসব করাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতের মা যদি ডেলিভারি করার সময় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়,
ওই মারে আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। ওই মা আপনারে আমারে প্রসব করাইছে, ডেলিভারি করাইছে। এই ডেলিভারির কষ্ট ওই মাই বাজান সহ্য করেছে, কোন বাবা কিন্তু এটা সহ্য করে নাই, ঠিক কিনা বলেন? হায়রে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হায়রে মরণ হইল না, ঠিক কিনা বলেন? হায়রে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হায়রে মরণ হইল না। আরে ঠেকিয়া সন্তানের দায়, কত মা অকালে তার পান হারায়। হায়রে ঠেকিয়া সন্তানের দায়, কত মা অকালে তার পান হারায়। সেই মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই প্রসবের যে ব্যথা বাবা, এটা মাই সহ্য করেছে, কোনো বাবা সহ্য করে নাই। 3 নাম্বার হলো বাবা, কোরআনের আইনকে পালন করতে গিয়ে আপনার আমার মা 2 বছর আপনারে আমারে দুধ পান করাইছে। এই যে কোন শীত এখন বাবা, এই শীতের মধ্যে যখন সন্তান দুধের যখন তৃষ্ণাপ লেগে যায়, যখন বাবা অন্য কাত হয়ে হেলান দিয়ে ঘুমায়, সন্তান যখন দুধের পিপাসায় কান্না করে, মার যতই শীত লাগুক না কেন রে বাবা, মা কিন্তু ঠিকই সন্তানরে দুধ পান করায়, ঠিক কিনা? 2টা বছর মা সন্তানরে দুধ পান করাইছে রে বাবা। কোরআনের আইনকে পালন করতে গিয়ে মা সন্তানরে 2টি বছর দুধ পান করাইছে। এই 2টি বছর দুধ পান করার যে কষ্ট বাবা, এটা প্রত্যেক মাই সহ্য করেছে, কোনো বাবা কিন্তু সহ্য করে নাই, ঠিক কিনা বলেন? এর জন্য শায়ের বলতেছেন, 2টি বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা বলেন? সেই মারে কেন ছেলে, সেই মারে কেন ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যদি খুলে দেখতাম বাবা, তাহলে ওই মায়ের কলিজায় কখনো সন্তান আঘাত দিতে পারতো না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস তো আমরা পড়তে আসিও না এবং পড়ার চেষ্টাও করি না, এর জন্যই তো মা বাবারে আজকে বৃদ্ধাশ্রমে রাখি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, সেই মা কার জানি এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনাদের সামনে 2-1 মিনিট বাবা, এখানে যারা উপস্থিত আছেন অনেকেরই মা চলে গেছে, বাবা চলে গেছে। ওই মায়ের কথা বাজান একটু স্মরণ করেন, যেই মা আপনার আমার জন্য কত পরিশ্রম করছে, যেই মা দুনিয়ার থেকে এখন বিদায় নিয়ে চলে গেছে, ওই মা কবরের মধ্যে একা একা ভাবে ঘুমাই আছে, জানি না কেমন করে ঘুমাই। ওই মায়ের কথা স্মরণ করে বাবা, এখানে এমন একজন ব্যক্তিরে দেখতে চাই, হুজুর আমি আল্লাহর ঘরে এই মাহফিলের জন্য 1000 টাকা দেব। মা বাবার খেদমত করো, ভুল করিও না। হাই হাই মা বাবার খেদমত করো, ভুল করিও না। বইয়ের কথাই মা বাবারে, বইয়ের কথাই
মা বাবারে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো ভুল করিও না। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? ওই পাশ থেকে মনে হয় মা বাবার খেদমত করে না, এর জন্য আওয়াজ হচ্ছে না। চিল্লায় বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সে বাবা, মা বাবা হুমা জান্নাতুকা ওয়া হুমা নার, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকে ম্যাক্সিমাম পুরুষদের মা বাবার খেদমত নাই, কথা বলেন ঠিক কিনা? 2 দিনের সাথী পেয়ে আজকে মা বাবারে ভুলে যায়, আছে না নাই? আছে বাবা। বইয়ের কথায় ওঠে বসে কিন্তু মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ মা বাবা এত বড় একটা নিয়ামত, এত বড় একটা সম্পদ রে বাবা। মা যদি দুনিয়া থেকে কারো বিদায় নিয়ে চলে যায়, সেই বোঝে মার মতো দরদি এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? বাবার মতো দরদি এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু বাজার আমরা তো সেটা বুঝি না। আজকে আমরা মা বাবা যখন বেঁচে আছে, মা বাবারে একটা ভালো মন্দ খাবার তাদের মুখে দেই না। কিন্তু মা বাবা যখন মারা যায়, আমরা মা বাবার নামে জিয়ারত করি, অনুষ্ঠান করি গরু মেরে, কথা কোন ঠিক কিনা? মা বাবা বেঁচে থাকা অবস্থায় আপনি খেদমত করলেন না, কিছু তারে খাওয়াইলেন না, আর মরার পরে বড় একটা অনুষ্ঠান করে মা বাবারে আপনি কি করলেন? আপনি ওইটা কি মা বাবার জন্য হলো? জোরে বলেন হলো? এর জন্য প্রিয় মুআজ্জাজ মুহতারাম বাবাজিরা আমার, মা বাবা যতদিন আপনার আমার বেঁচে আছে, মা বাবার কদর করতে হবে, মা বাবাকে ইহসান করতে হবে।